এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সকলের খুব 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 ভালো কাটুক। বছরের প্রথম দিনটা আমি মায়ের পুজো দিয়েই শুরু করতে চেয়েছিলাম, সেই কারণেই দেখো সকাল সকাল আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমার এই লুকটা কমেন্ট করে জানিও। যাই হোক, চলো এবার বেরোনো যাক। সৌরভ অনেকক্ষণ আগেই আমাকে নিতে চলে এসেছে, আর একদমই দেরি করা যাবে না। আর তাছাড়া আজকে আমরা শুধু দুজন যাচ্ছি না পুজো দিতে, আমাদের সাথে যাচ্ছে আমার ননদ ও তার হাজবেন্ড। ওই যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছ, ওটাতেই ওরা যাচ্ছে। ভাগ্নিকে তো আমরা সাথে নিয়ে যাচ্ছি না, সেই কারণেই একটু তাড়াহুড়ো করে বেরোনো। ও তো অনেকটা ছোট, বাইকে করে নিয়ে গেলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। তাছাড়া এখনো আমাদেরকে অনেকটা পথই যেতে হবে, তাই জন্য আমরা মোটামুটি 11টার মধ্যে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যেখানে পুজো দিতে যাচ্ছি ওখানে আমরা প্রায়শই যাই। এই দেখো, কথা বলতে বলতে আমরা মন্দিরের গেটে পৌঁছেও গেছি। পুরোনো ভিডিও চেক আউট করলে তোমরা এই মন্দিরটা খুব ভালোভাবেই চিনতে পারবে। ওটা যেহেতু লং ভিডিও ছিল, তাই আরো সুন্দরভাবে মন্দিরটা দেখিয়েছি ওখানে। আজকে এখানে ভিড়টা একটু বেশি হয়েছে, সকলেই নতুন বছরটা মাকে দিয়ে শুরু করছে। অবশ্য আমাদের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের কনক দুর্গা মা এতটাই জাগ্রত, এখানে প্রায়শই এমন ভিড় লক্ষ্য করা যায়। সাথে আমরা আজকে পারফেক্ট টাইমে এসেওছি, তা না হলে একটু লেট করে এলে এতটা ভিড় দেখতে পেতাম না। এখন আমাদের পুজো দেওয়ার জন্য দীর্ঘ একটা লম্বা লাইনে দাঁড়াতে হবে। দেখেছো কতটা লম্বা একটা লাইন? এই ফার্স্ট টাইম আমি এখানে এত লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দেব। প্রায় 40 থেকে 45 মিনিট ওয়েট করার পর আমরা মায়ের অনেকটাই সামনাসামনি চলে এসেছি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য একেবারে পুজো দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করব। মা দুর্গার পুজো দেওয়ার পর আমরা পাশের লক্ষ্মীনারায়ণ মন্দিরে চলে এসেছি। ওখানে প্রণাম করে প্রসাদ খেয়ে আমরা একটু বসে পড়েছি ফটো তোলার জন্য। যদিও আজকে আমাদের ফটো তোলার তেমন একটা এনার্জি নেই, তারপরও কয়েকটা ফটো স্মৃতি হিসেবে তুলে রাখবো। পুজো দেওয়া, ফটো তোলা সবই তো কমপ্লিট, এবার এখান থেকে বেরিয়ে পড়বো। ভেবেছিলাম আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো, কিন্তু এত লম্বা লাইনে পুজো দিতে দিতে লেট হয়ে গেল। এখানে এসে পৌঁছেছিলাম 12টার দিকে, আর এখন বাজে প্রায় 3টে মতো। সকাল থেকে এতক্ষণ পর্যন্ত উপোস হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, সেই জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম। সাথে এই বাউলিটা নিয়েছি, যদিও আমি এখন এটা খাবো না। এতক্ষণ না খেয়ে থাকাতে খিদে একদম পড়ে গেছে, তাই শুধু আইসক্রিমটাই এখন খাবো। আইসক্রিম খেতে খেতেই আমরা ফেরার পথ ধরে নিয়েছি। পুরো পথটা আমরা সৌরভের সাথে যাচ্ছি না, ওর একটা নেমন্তন্ন আছে, ও এখন সেখানে যাবে। আর আমরা পাবলিক ট্রান্সপোর্টে বাড়ি ফিরবো। গাড়িতে উঠেও পড়েছি। আমি তো চিপস খেতে পছন্দ করি, তাই সারা রাস্তাতে খাওয়ার জন্য এগুলো কিনে দিয়েছে। অলরেডিও খেতে যেতে লেট করে ফেলেছে, তারপরও গাড়ি ছাড়ার জন্য ওয়েট করছে। একবার করে বাইকের সামনে যাচ্ছে, তারপর আবার গল্প করতে চলে আসছে। কন্টিনিউ তাকে ফোন করে যাচ্ছে, তারপরও কোনো হেলদোল নেই। অগত্যা এক প্রকার জোর জবরদস্তি করেই তাকে পাঠালাম। ওই দেখো, শেষ পর্যন্ত বাইক স্টার্ট দিয়েছে। বাকি রাস্তাতে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার ননদ একটু ক্যামেরা সাই পারসন, তাই ফোন ছেড়ে গল্প করতে করতে বাড়ি চলে এলাম। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।